কার কার বাসায় আমার মতো এরকম বাচ্চা গ্রুপ আছে, মানে যারা অলমোস্ট ফাস্ট ফুডের আইটেম খেতে খুব পছন্দ করে। আমার বাচ্চা তো করে, নিশ্চয়ই আপনাদেরও বাচ্চারা করে থাকে। তো সেজন্যই আমি কি করলাম, ঘরে থাকা আলু দিয়ে মজাদার ক্রিস্পি টাইপের এই নাস্তাটা ওকে তৈরি করে দিলাম। দেখতে থাকুন। এতটাই যে ক্রিস্পি, একদমই চিকেন ফ্রাইয়ের মতো, কিন্তু ভিতরে কি পটেটো। আসসালামু আলাইকুম, মাইসেলফ কুকিং এ সবাইকে আবার ওয়েলকাম করছি এই মজাদার স্ন্যাক্সটি দেখার জন্য। চলুন দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। তো পিলার দিয়ে এভাবে ছিলে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে গোল গোল করে শেপ করে কেটে আমি একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এটা রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট একটা বোল নিয়েছি, একদমই ছোট সাইজের। তার মধ্যে আমি ময়দা নিলাম, এই যে গোল চামচের 2 চামচ পরিমাণ। ময়দাটা আমি নিয়ে তার সাথে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার পরে এর সাথে একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম। আমি যে স্পুনটা ইউজ করেছি সেই স্পুনের পরিমাপে। তো দেখতে পাচ্ছেন সবার ঘরে কম বেশি ম্যাগি মশলাটা থাকে, তো আমার ঘরেও ছিল। তো ঝটপটি ম্যাগি মশলাটা পুরো 1 প্যাকেট আমি ময়দার সাথে দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। এভাবে এক পাশে রেখে দিলাম ময়দার মিশ্রণটা। আর একটা ছোট বাটিতে একটা ডিম আমি সুন্দর করে এভাবে ভেঙে নিয়েছি। ডিমটাকে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ভালো মতো আমি ফেটে নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমি এই যে আলুগুলোকে সুন্দর করে পানি ছড়িয়ে টিস্যু দিয়ে ভালো মতো পানিটাকে চিপে চিপে একদম শুকনো করে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলোতে একদমই পানি নেই। আর এই যে আলুটা দিয়ে এইভাবে আমি আলু একটা করে পিস নিয়ে ডিমের মিশ্রণে ভিজিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো মতো আমি ডিমে ভিজিয়ে তারপরে ময়দাতে আলুর পিসটা এভাবে দিয়ে চেপে চেপে ময়দাটা আলুর সাথে লাগিয়ে নিচ্ছি, আলুর পিসটার সাথে। তো এইভাবে দিয়ে আমি আবারও এই আলুটাকে, মানে আলুর পিসটাকে ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। আমি দেওয়ার পরে এটা যখন আবার আমি ময়দার সাথে ভালো মতো চেপে চেপে দেব, এটা ভাজতে দিলে একদমই দেখবেন এতটাই ক্রাঞ্চি হবে, এতটাই মজার হবে, বলার অপেক্ষা রাখে না। এভাবে আমি চেপে চেপে ময়দাটা দিয়ে ভালো মতো আলুর পিসটাকে নিয়ে নিয়েছি। এখন একটু ময়দাটাকে ঝেড়ে আমি গরম তেলে ভাজতে দিয়ে দেব। একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তো তেল দিয়ে দিয়েছিলাম। তো গরম হতেই আমি দিয়ে দিলাম এই যে আমার ডিম আর ময়দায় মাখানো আলুর পিসটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এভাবে আমি কয়েকটা দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। খেয়াল করবেন আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আমি টিস্যুর উপরে নিয়ে নিলাম, যেহেতু বাড়তি তেল থাকলে টিস্যুটা অ্যাবজর্ব করে নেবে। আপনারা খেয়াল করুন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি দেখাচ্ছে। এভাবে খুব সহজেই একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখতে, কিন্তু পটেটো দিয়ে মজাদার এই ক্রিস্পি ফ্রাইটা করলে কেমন হয় বলেন তো দেখি। আমরা যদি বাসায় বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই মজাদার আইটেমটা করতে পারি, আমার মনে হয় মন্দ হয় না। আমার ছেলে বললো এখনই খাবে, তো তাকে দিয়ে দিলাম সস দিয়ে, সে খুব মজা করে খেয়ে নিল। আশা করি আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা বা স্ন্যাক্সটা ভালো লেগেছে। অবশ্যই সেজন্য আমার ভিডিওটা দেখে ভিডিওটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করতে জানাবে। তার সাথে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন আরো কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।